এই তো পারবে বলছে। ব্যাস মিটে গেল। ওকে এইভাবে না দেখে এখানে রাখাটা তো রিস্কি হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। দেখি ভাই, তোর মুখটা দেখি। এ আর কি, আমরা তো মেয়ে মানুষ, সোমাকে মুখ দেখালো, আমাদের দেখালো না। কি যে কাণ্ড কারখানা বুঝি না। না না মা, আমার মনে হয় ও বোধহয় যাদের স্বামী আছে তাদেরকে মুখ দেখায় না। সেই জন্যই বোধহয় আমাকে আর কবিতা দিকেই মুখটা দেখিয়েছে, তাই না কবিতা দি? বাবা রে বাবা, কত রাজ্যে কত শত নিয়ম, হ্যাঁ জানিও না সবকিছু। ওরে বাপ রে বাপ। কি গো, মুখখানা দেখাবে না? তো তোমার হাঁটা চলা দেখে আমি তো ভাবলাম তোমাকে হেভি হিরোইন হিরোইন দেখতে। হ্যাঁ, মুখখানা দেখাও, এত খারাপ? যাকে যাক, আমাদের সংসারে অনেকে এসে জোটে আর এ এসে জুটেছে। ছোট বৌমা, কাজকর্ম সব বুঝিয়ে দে একে। আর দেবল, মানিপত্র নিয়ে কথা বলে নিস, পরে আবার এ নিয়ে যেন কোনো কথা না হয়। হ্যাঁ, বলবে কি আইগা हमको कुछ नहीं जानता, আরেকটা কি আটা মেখে সেটিংলি। अरे बाबा, आटा माझी सटकली मतलब अपन का दिमाग घूम जाएगा। বাহ, ওটাই বললাম। গন্ডগোল কিছু একটা আছে, আর সেটা কি আমাকে বের করতেই হবে। এটা স্যাম স্কটের পাসপোর্টের ফটোকপি। আর এটা এজি ভাইয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি। কি হলো শশী, এখনো অফিসে যাওনি? এত বেলা হয়ে গেল। হ্যাঁ, যাবো একটু পরে। ও, দেরি করে যাচ্ছ, তাহলে আজও বাড়ি ফিরতে রাত হবে, তাই তো? হ্যাঁ, তা হতে পারে। আমার খুব অস্বস্তি হচ্ছে নিশিত, আর এই অস্বস্তিটা কিছুতেই কাটছে না। এই দুজনকে নিয়ে আমার সংশয় হচ্ছে, এই দুটোই মিথ্যে। আমাকে ভালো করে খোঁজ খবর নিতে হবে। বেশ, তা করো, কিন্তু শশী, নিজের শরীরের কথাটা কে মনে রাখবে শুনি? কে বলেছে আমি নিজের খেয়াল রাখি না? আর আমি সব ওষুধ খাই। মোটেই না, আমি জানি তুমি মাঝে মধ্যেই ভুলে যাও। কেন, এটা খেয়ে নাও। কি হলো আবার? কি হবে? শশী, তুমি এত হতাশ হয়েও না। দেখবে এরপর হয়তো তুমি সুস্থ হয়ে নিজের গর্ভেই সন্তান ধারণ করতে পারবে। তখন দেখবে আর কোনো কষ্ট থাকবে না। কে জানে, হয়তো তোমার কথাই সত্যি। আমার মন খারাপ করাটা ভুল, কিন্তু নিষেধ, এবার যে আমি হেরে গেলাম আমার শারীরিক অবস্থার কাছে, কেমন মা আমি নিজের শরীরে নিজের সন্তান শশী, এরকম বলো না।
দেখো সব ভালো হবে। ডাক্তার আর উপরওয়ালার উপর ভরসা রাখো। এখানে কেন এসেছো এলি? आई का क्या बोलता जी, अपन तो कुछ नहीं जानता। থাক, আর আমার সামনে অভিনয় করতে হবে না। আমাদের দেখা হয়েছিল মনে আছে নিশ্চয়ই, যখন আমি প্রথম এই বাড়িতে এসেছিলাম। তা একটা কথা ভালো করে ভেবেছো কি? সেজে তো এসছো কাজের লোক, কিন্তু এভাবে যদি তুমি কোনো কাজই না করতে পারো তাহলে তো ধরা পড়ে যাবে। শুধু ওই মারাঠি ভাষায় কথা বলা আর অঙ্গভঙ্গি করলে কি আর হবে? শাড়ি পরো না, তাই ভাঁজ করার অভ্যেস নেই। আর কোনো কাজ জানো বলে তো মনে হয় না। এভাবে ছদ্মবেশ ধারণ করার আগে কাজটা শিখে নিলেই তো পারতে, তাহলে আর সারাক্ষণ ভয় ভয় থাকতে হতো না। हे यू, অনেক বেশি কথা বলে ফেলছো কিন্তু, আর একটাও কথা বললে আস্তে, বিপদ বাড়িও না এদি। এভাবে চিৎকার করো না, কে কখন শুনে ফেলবে। তার কে কে আছে তোমাদের দলে? তুমি, দেবল, সোমা আর আর তোমার প্রেমিক কুঞ্জ। না না, কুঞ্জকে তো আমি আর কি কুঞ্জকে তুমি আর ভালোবাসো না? না না, বাসি তো, বাসি। দেখো, এখানে এসব কথা বলো না, দোহাই তোমার। কে কখন শুনে ফেলবে, তুমি তো ধরা পড়বেই। আর আমিও যে তোমাকে দেখে না চিনতে পারার ভান করেছি, তাই আমিও ছাড় পাবো না। ওকে ফাইন, বাট আমাকে তো সত্যিটা বলতে হবেই কবিতা, না হলে আমি ছাড়বো না। তোমার আর কুঞ্জর প্রেমের কথা সবাইকে কিভাবে বলে দেবো তুমি নিজেও জানতে পারবে না। কি সাংঘাতিক মেয়ে এলি! কি করতে চাই ও? আমার কথা কাউকে বলে ওর কি লাভ? লিসেন, আমি তোমার কথা কুঞ্জকে বলবো না, প্রমিস। কিন্তু একটা কথা বলো তো, তুমি কি কুঞ্জকে সত্যিই ভালোবাসো নাকি আর বাসো না? কি হলো, আমার দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা করছে? ওকে, আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছি, মাথায় ঘুমটাও দিয়ে দিচ্ছি। কিন্তু মনে রেখো, আমি শুধু সত্যিটাই শুনতে চাই, না হলে দোহাই তোমার, কাউকে বলো না। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের যন্ত্রণা বুঝবে। আমি যে ভালোবাসি। এই কবিতা, কি আপদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ওসব কি বলছো ওকে? ও না হয় বাংলা ভালো বোঝে না, তাই বলে তুমি ওকে বলে দেবে যে তুমি বড়দাকে ভালোবেসে ফেলেছো? আরে ছাড়, কি করছিস ডায়না? এইভাবে টানাটানি করলে তো আমি পড়ে যাব। কিচ্ছু হবে না, চল আমার সাথে। চল। কি ব্যাপার, কি হচ্ছে এখানে?